সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন, কিন্তু দেশ যে ভালো নেই সেটা বোঝা যাচ্ছে। ব্যাগ ভর্তি তাজা গুলি নিয়ে বিমানে উঠে গেলেন আলোচিত ব্যবসায়ী আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ভূঁইয়া, তার ছেলে এবং মেয়ে ভারতের উদ্দেশ্যে। দেখেন, 31 না 41 রাউন্ড গুলি, তাজা গুলি নিয়ে বিমানে উঠে গিয়েছে। অথচ দেখেন কত জায়গায় স্ক্যানিং হয়, এতগুলো স্ক্যানিং নিরাপত্তা ব্যবস্থাকে ছাড়িয়ে কিভাবে আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ভূঁইয়া, তার ছেলে এবং মেয়ে এই তাজা গুলি ভর্তি ব্যাগ নিয়ে বিমানে উঠল। এটা যখন বাংলাদেশ বিমানের কর্তৃপক্ষ বা এখান থেকে তাদেরকে স্পেশাল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, যার কারণে স্ক্যানিংয়ে পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়েনি। পরবর্তীতে যখন দিল্লি এয়ারপোর্টে যাই তখন স্ক্যানিং করার সময় এটা ধরা পড়ে এবং সঙ্গে সঙ্গে দিল্লি এয়ারপোর্ট থেকে বাংলাদেশে এটা জানানো হয়। এদের তো মাথায় হাত। ঘটনা কি? এখন দেখেন, ভারত প্রমাণ করলো যে বাংলাদেশের ব্যবস্থা কতটা দুর্বল। বাংলাদেশ এয়ারপোর্ট থেকে দিল্লিগামী আসিয়ান গ্রুপের চেয়ারম্যান তার ছেলে এবং তার মেয়েকে কিভাবে 31 রাউন্ড গুলি নিয়ে, তাজা গুলি নিয়ে বিমানে তুলল ভারত থেকে। পরবর্তীতে সবাই উদ্বেগ প্রকাশ করেছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা নিরীক্ষা করেছে এবং এভিয়েশন স্পেশালিস্ট যারা রয়েছে তারা বলছে এটা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা এবং বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। আপনারা জানেন, ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিল তখন এয়ারপোর্ট, আন্তর্জাতিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগে গিয়েছিল। সেই আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছিল সেটাও আপনারা দেখেছেন। এরপরই বিদেশি ইনভেস্টররা, বিনিয়োগকারীরা বাংলাদেশ থেকে দিনকে দিন মুখ ফিরিয়ে নেয়। এখন দেখেন, এই যে এয়ারপোর্টের মতো সেন্সিটিভ জায়গা থেকে যদি তাজা গুলি নিয়ে বিমানে উঠে যেতে পারে, তাহলে কোন ভরসায় বিদেশে পর্যটকরা বাংলাদেশে আসবে? আজ সাভারে বোমা হামলা, বিভিন্ন জায়গায় বোমা তৈরি করার সরঞ্জামাদি পাওয়া যাচ্ছে, একের পর এক মব সৃষ্টি হচ্ছে। এই সব কিছু বাংলাদেশের পরিবেশকে এমনভাবে ঘোলাটে করছে, যেটা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যে জাতিসংঘ আল কায়েদার বিষয়টিতে সেল গঠনের বিষয়টি প্রকাশ করেছে। সব কিছু মেলায় ভারতকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে কী করবে সেটা এখন দেখার বিষয়। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।